শীতের দেশে শীতকালীন শাকসবজির ফলন বাড়াতে যে কাজগুলো জরুরি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। দেখেন, টবের মধ্যে আপনি চাইলে মূলা শাক, সরিষার শাক, পালং শাক এবং গাজর অনায়াসে ফলন করতে পারেন। দেখতে পাচ্ছেন আপনারা, টবের মধ্যে যদি মাটিগুলো রেডি থাকে ঠিকমতো, মাটিগুলো রেডি করে রাখতে পারেন, তাহলে যেটা আপনারা করবেন সেটা হলো সারা বছরেই বিভিন্ন ধরনের শাকসবজি আপনি টবের গাছ থেকে খেতে পারেন। দেখেন সরিষার শাকগুলো কত বড় বড় হয়েছে। আর যারা লন্ডনে থাকেন, যা বিদেশে থাকেন, তারা খুব ভালো করেই জানেন দেশীয় শাকসবজি বিদেশে কত দামি। এবং বাট আপনি একটু চেষ্টা করলেই নিজেই তৈরি করে নিতে পারেন, ফলাতে পারেন। এটা হচ্ছে রসুন। দেখতে পাচ্ছেন ব্যাডেজ রসুন। তো রসুনটা অলরেডি অলমোস্ট কিন্তু বড় হয়ে গিয়েছে। আপনাদের এখন তুলে দেখাবো না, কারণ এখন আপনার গোড়াগুলো দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে। নভেম্বরে লাগানো হয়েছিল, অক্টোবরে এগুলা রসুনগুলা আলাদা আলাদা করে আপনার বীজ তৈরি করা হয়েছিল। তারপরে নভেম্বরে এগুলো লাগানো হয়েছিল। তো নভেম্বর ডিসেম্বরে দেখেন গাছগুলো কত বড় হয়েছে। এখন জানুয়ারি, তো আশা করি ফেব্রুয়ারিতে এগুলো কিন্তু হারভেস্ট করা যাবে। কত রসুন হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর এই যে সরিষা গাছগুলো, সরিষা বলেন, পালং শাক বলেন, এগুলা কিন্তু বেশি দিন লাগে না, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনি পাবেন। আর উপর থেকে দেখেন জাল দিয়ে রাখা হয়েছে এই জন্য, কারণ এখানে স্নো পড়তেছে। তারপরে আপনার স্নো পড়লে দেখা যাবে যে এগুলো উপরে আটকে থাকবে, নিচে পড়বে না। আর স্নো যদি সরাসরি গাছের পাতার মধ্যে পড়ে, তাহলে আপনি পাতাগুলো এত সবুজ পাবেন না, নষ্ট হয়ে যাবে। আর অনেকে বলতে পারেন যে আপনি কি পুষ্টি দিচ্ছেন। এই সময়ে কোনো পুষ্টি দেওয়ার প্রয়োজন নাই, কারণ প্রায় প্রতিদিনই একটু একটু বৃষ্টি হচ্ছে, তাই পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে পুষ্টি দিব কোত্থেকে? এখানে হলো যাদের বিভিন্ন ধরনের শাকসবজি বা ফলমূলের গুঁড়া আছে, যে কিনতে পাওয়া যায় বাজারে, প্লাস হচ্ছে যে ডিমের খোসারগুলো, এগুলো গাছের গোড়ার মানে একটু দূরত্ব রেখে একটু মাটি ছড়িয়ে দিলেই চলবে। তবে আমি এখনও কিছু দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ হচ্ছে এই যে এগুলা মাটি যে তৈরি করা হয়েছিল, মাটির মধ্যে দেখেছে মাত্র 30% মাটি, তারপরে শুকনো পাতা, শাকসবজির খোসা, প্লাস হলো ওই যে গরু বলেন, এখানে গরু তেমন নেই, বিভিন্ন ধরনের প্রাণীর যে গোবরগুলা পাওয়া যায়, তো সেই গোবরগুলা এখানে দেয়া আছে মাটির মধ্যে। আর যদি আপনারা খৈল পান, খৈলটাও দিতে পারেন। আর পাতা যদি কেটে কেটে নিয়ে নেন, দেখেন পাতাগুলো কেটে কেটে নিয়ে নেন, পাতাগুলো কিন্তু আবার গজাবে। সোজা কথা হলো ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনারা এই ফসলগুলো খেতে পারবেন। কারণ মার্চে আমি আবার সব ক্লিয়ার করে মাটি তৈরি করে নিব পরবর্তী ফসলের জন্য। বাংলাদেশে যে শীতকালীন সবজিগুলো হয়, সেগুলো আমরা এখানে করব এই দেশের গরমকালে, অর্থাৎ এপ্রিল থেকে শুরু করব। যেমন লাউ, কুমড়া, সিম, এগুলো আমরা এপ্রিল থেকে শুরু করি। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা এই ফসলগুলো খেয়ে থাকি। তা এরপরে যেগুলো হয় সেগুলো হলো এখানে পালং শাক যে বলেন, পুঁই শাকও হবে না এখন, হবে হলো পালং শাক, সরিষা শাক, ধনিয়া পাতা খুব কমই হয় এখন। হবে এটা আপনি যদি ওই যে উপর থেকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখতে পারেন বা গ্রিন হাউসের মতো তৈরি করে দিতে পারেন। তো প্রত্যেকটা গাছ আমি যেটা করি সেটা হলো এভাবে জাল বিছিয়ে রাখি, যেন কোনো পোকামাকড় গাছের পাতাগুলো খেয়ে ফেলতে না পারে। আর একটু ব্যাডের থেকে দূরত্ব রেখে যদি আমি লবণ ছিটিয়ে দিই, তাহলে শামুক ঝিনুকগুলো ঢুকবে না, ঢুকতে চাইলেও এরা মারা পড়বে। কারণ শামুক ঝিনুক যেভাবে ঢুকে সেভাবে তারা ঢুকতে পারবে না, লবণ লাগলে কিন্তু এগুলা মারা যায়। ছোটোবেলা যোগের কথা মনে আছে, কারো পায়ে যদি যোগ লাগে, লবণ দিলে কিন্তু যোগটা ছেড়ে দিত। তো সারা বছরেই কিন্তু আপনি চাইলে, এই যে বিশেষ করে লন্ডনের আবহাওয়ায় সারা বছরেই আপনি চাইলেই পালং শাক, সরিষা শাকটা খেতে পারেন। আপনার টবের গাছে দিয়ে দেন বা বেডে দিয়ে দেন, সেটা হবে। যেহেতু আমরা অন্যান্য ফসল উৎপাদন করে থাকি এপ্রিল থেকে বা মার্চের শেষে থেকে, সেজন্য আমরা এগুলো ক্লিয়ার করে ফেলি। পুষ্টির মধ্যে আপনি যেটা দিবেন, এখন মাঝে মাঝে আপনি স্প্রে করতে পারেন চাল ধোয়া পানি, ভাতের চাল ধোয়া পানির মধ্যে যদি আপনি হালকা একটু, বেশি না, হালকা একটু ধরেন 5 লিটার পানি নিলেন, সেই পানির মধ্যে যদি যে ইপসন সল্টটা 1 টেবিল স্পুন পরিমাণ মিশিয়ে দেন, আর হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন পরিমাণ মিশিয়ে দেন, স্প্রে করে দেন, তাহলে কোনো পোকামাকড় আর আসবে না, পোকামাকড় নষ্ট হয়ে যাবে, কোনো মাকড়সার জালও হবে না। হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে মাকড়সার জাল এখন হয় না। এই যে দেখেন, এভাবে যদি ঢেকে রাখেন, তাহলে এই গাছগুলো নষ্ট হবে না। এগুলো সব ব্রোকলি গাছ, ব্রোকলি হয়েছে অনেক। আপনাদের আমি হয়তো শর্ট দিয়েছি কিনা জানি না, শর্ট দিয়ে দিব, তাহলে দেখবেন ব্রোকলি গাছগুলো লাগানো হয়েছে 1 মাস আগে, অলরেডি ব্রোকলি আসা শুরু হয়ে গিয়েছে। দেখেন
ব্রোকলি খুব সুন্দর সুন্দর ব্রোকলি আসা শুরু হয়ে গেছে। ব্রোকলি অনেকে অনেক ধরনের ব্রোকলি পছন্দ করেন, অনেকে বড় ব্রোকলি পছন্দ করেন, আপনারা অনেকে চিকন ব্রোকলি পছন্দ করেন। তো ব্রোকলিটা খুব সহজে আপনারা এই সময়টায় চাষ করতে পারেন। এই যে দেখেন কি সুন্দর সরিষার শাক, যেমন টবের মধ্যে হয়েছে তেমন বেডের মধ্যে হয়েছে। তো আমি দেখা যায় যে একদিন পর পর, যেহেতু বৃষ্টি হচ্ছে একটানা, হালকা হালকা বৃষ্টি হয় বিদেশে, তো আপনার পানি দেওয়ার প্রয়োজন নেই। এই সময়টাতে যা চাল দেওয়া পানিটা আমি বোতলে নিয়ে স্প্রে করে দিচ্ছি, দ্যাটস ইট। এর বাইরে আমি আর কোনো পুষ্টি দিচ্ছি না। কারণ মাটি তৈরি করার সময় বিশেষ করে যারা বিশেষ করে যারা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ফসল পেতে চান, তারা হলো মাটিটা খুব ভালোভাবে তৈরি করে নেবেন। মাটি তৈরি করার সময় পুষ্টি দিয়ে দিবেন। এটাকে অনেকে মনে করেন ঘাস, এটা ঘাস না, এটা হলো ছালাদ পাতা, এক ধরনের ছালাদ। অনেকে মনে করে থাকেন যারা দেশে থাকেন যে এটা ঘাস, না, বিদেশির এটা সালাদ হিসাবে খেয়ে থাকে এবং এটা খুবই এক্সপেন্সিভ। এমনি নিয়ে ধুয়ে আপনি খেয়ে ফেলতে পারেন, অনেক পুষ্টি উপাদান রয়েছে এই ঘাসের মধ্যে।